গত 60 বছর ধরে আপনি বিড়ি সিগারেট খান, আপনি আশিকে রসুল? এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আমরা সিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝি না? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, তার বিবি বাচ্চারা নারীর ছবি, নাটক, সিনেমা, নাচ গান দেখে প্রত্যেক দিন। এই ভদ্রলোক, এই লোকটা ডিশের বিল দেয়, এই লোকটাই টেলিভিশনের বিল দেয়, এই লোকটাই বিদ্যুতের বিল দেয়। তার টাকায়, তার ব্যবস্থাপনায়, তার দেওয়া বিলের টাকায় তার বউ বাচ্চা প্রত্যেক দিন নাতি নাতনি নাচ গান দেখে, টেলিভিশন দেখে তার ঘরে। এই লোকটা যদি বলে আমি আশিকে রসুল, তো আশিকে রসুলের উপরে এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? বলেন বলেন চাচা, ইনসাফ কি বলে? গত 30 বছর ধরে যিনি ওজনে কম দেয়, উনি আশিকে রসুল? কথা বলেন না কেন? গত 30 বছর ধরে যিনি, 20 বছর ধরে যিনি সুদ খায়, কিস্তি নেয়, উনি আশিকে রসুল? গত 20 বছর ধরে যার চেহারায় দাড়ি নাই, উনি আশিকে রসুল? তো তো বিষয়টা কি? ইশক তো ছিল হওয়ার কথা, ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে, যেটা শরীয়ত বলে নাই। শরীয়তে মহব্বত চাইছে, আহাব্বা ইলাইকুম, এই আয়াতটাই আমি পড়ছি, আপনাদেরকে শোনাবো শেষে। শরীয়ত চাইছে, ইসলাম চেয়েছে ভালোবাসা, মহব্বত, মাইলানুল কলবি ইলা শাই। আরবিতে বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, এটাকে বলে মহব্বত। তাহলে মহব্বত হৃদয়ের বিষয়, মহব্বত হাতে না, মহব্বত কলিজায়। মহব্বত কোথায়? কলিজায়, সারা অঙ্গে সেটা প্রকাশ পায়, কিন্তু জমা হয় কোথায়? হৃদয়, অন্তরে, অন্তরে জমা হয়। তো আল্লাহ তাআলা এইখানে আমি যে একটা আয়াত পড়ছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 8টি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে। আমি আল্লাহ চাই, শুধু আমি 3টা ভালোবাসা চাই তোমাদের কাছে। এই 3টি ভালোবাসা যেন তোমাদের ওই 8টি ভালোবাসার উপরে থাকে, তাইলে সারবে আমার, এর দূর হইলে আমার চলবে। তোমাদের 8টি ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ করি না, কিন্তু আমি শুধু চাই তোমাদের এই 8টি বস্তুর ভালোবাসা, আমি যেই 3টা ভালোবাসা চাই ওই 3টার উপরে উঠতে পারবে না, এর দূরে। এইটা এখানে বলছি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের 8টি বস্তুর ভালোবাসা কি, আপনি শুনেন। কুল ইন কানা আবাউকুম, 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা। এই 1 নম্বর, পিতা মাতার ভালোবাসা। পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা? এটা হারাম? কথা বলে না কেন? হারাম, এটা হারাম, হারাম। 2 ও আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা? এটা হারাম, হারাম। 2 3 ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন, তো ভাই বেরাদরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে, হারাম এটা। 4 ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে, এটা দূষণীয়, হারাম এটা। 5 ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে কয়টা হলো? 5টা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন। 6 ও আমওয়ালুন ইকতারাফতুমুহা,
তিল তিল করে যে সম্পদ তোমরা জমা করেছ, সেই সম্পদ, যে সম্পদ তোমরা জমা করেছ, সম্পদের প্রতি ভালোবাসা। আমার সম্পদ যদি হারাম না হয়, আমার সম্পদ যদি নাজায়েজ উপার্জন না হয়, তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা নাজায়েজ? কথা বলেন না। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জমানো সম্পদ 6, 7 অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি তোমার থেকে ছুটে যায়, তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ, এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম, সোজা কথা চাকরি, ব্যবসা, ক্ষেত, কৃষি, যেটা হোক। রোজ রবিবার চট্টগ্রাম রাউজান সৈয়দুস শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলাহি মাহফিলে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। নওজোয়ান ভাই সবার কাছে অনুরোধ, যেহেতু কষ্ট করেই আসছেন, অতএব হিম্মতের সাথে দয়া করে এশার নামাজের পরেও আমাদের শায়েখের বয়ান শুনে একবারে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোনো দিনই মজলিস যখন শেষ হয়, তো এই সমাপ্তির সময়, শেষ হওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের একটা আলাদা ঘোষণা হয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলে, আমার এই বান্দারা আমার সন্তুষ্টির জন্যই এখানে বসেছিল, আমার স্মরণ, আমার জিকির, আমার কথাই আলোচনা করেছিল। তো আমি আল্লাহ তাআলা এখানে আমার পছন্দের বান্দা আছে, তাদের বরকতে আমি আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আয় আল্লাহ, এখানে এমন লোকও ছিল, ইন্নামা জাআ লিহাজাতিন, আপনারা শুনেন কথা, আচ্ছা, এমন অনেক লোক আছে যারা বা যে ব্যক্তি এমনিতে কোনো প্রয়োজনে আসছে, মনে করেন তার পরিচিত একজন লোকরে ডাক দিতে আসছে, তো হয়ে হয়তো সামনে বসছে, ও এখন ডাক দিতে পারতেছে না, এই জন্য নিরুপায় হইয়া পিছনে অপেক্ষা করতেছে যে ও শেষ হলে একসাথে নিয়ে আসবে। অথবা মজলিস উপলক্ষে ভাবছে যে এমনিতে দেখে আসি চাই কি কি হুজুর আসে, যদি কারো সুর টুর ভাল লাগে একটু শুনলাম, ভালো না লাগলে আয়সা পড়লাম, এরকম, মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে আসে এমনিতে, বা কোনো উদ্দেশ্যই নাই। তো ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহ তাদেরকেও মাফ করবেন? তো আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস সাহচর্য এমন যে সেখানে বসলে আমি কাউকেই বঞ্চিত করি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, প্রিয় বান্দাদের মজলিস এমন যেখানে যেই কোনো ব্যক্তি বসুক সে বঞ্চিত হয় না, কিছু না কিছু পায়, পাত্র অনুপাতে পায়। যারটা গ্লাস, তো সে বালতি সমান পাইব কেন?
যারটা জগ সে বালতি সমান পাবে, পাত্র অনুপাতেই পাবে। এই জন্য পুরা মজমা শেষ করে শায়েখ দামাত বারাকাতুহুমের দোয়ার মাধ্যমে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইল হাতে ধরে ঘুরাইলে অথবা এটা হাতে ধরে রাখলে মোবাইল রেকর্ডের জন্য কোনো ফায়দা হবে না, নিজের কোনো ফায়দা হয় না, মোবাইলের ফায়দা হয় না, ব্যক্তিগত কোনো উপকার হয় না। জন্য কোনো আলেমে দ্বীনের কোনো মজলিসে সরাসরি যখন শুনবার সুযোগ হয়, এটা সবচেয়ে বড় গনিমত, সবচেয়ে বড় গনিমত সুযোগ। এই সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করতে না। অন্যের কোনো প্যারাশানির দরকার নেই যে আমি ধরে রাখলে হয়তো আরেকজনের দেখবে, অথবা মাঝখান দিয়ে আরেকজনের আরে তাড়াতাড়ি আয় ওয়াজ তো হয়ে যেতেছে না, এত কিছুর দরকার না। আমি যখন বসতেই পারছি, এবার আমি আমার জন্যই মনোযোগ দিয়ে শুনি, মনোযোগ দিয়ে শুনি, এতে ভীষণ ফায়দা হয়। নজরের সাংঘাতিক বরকত, মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, হালাত অবস্থার পরিবর্তন হয় এই নজরের দ্বারা, চোখের দৃষ্টি দ্বারা। নেক কাজের নজর তো নেক মানসিকতা তৈরি, মন্দ কাজের নজর তো গুনাহের মানসিকতা তৈরি। এই জন্য ভিন নারী দেখলে, ছবি দেখলে, নাচ গান দেখলে, উলঙ্গ অর্ধ উলঙ্গ দৃশ্য দেখলে, বেপর্দা নারী দেখলে, এই চোখ পড়লে তো পুরো সারা শরীরের মধ্যেই ভিন্ন অনুভূতি তৈরি, গুনাহের অনুভূতি তৈরি, অসভ্যতা অশ্লীলতার অনুভূতি তৈরি। ঠিক তার বিপরীতে আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাইলে, দেখলে, আল্লাহর দ্বীনের কোনো নিদর্শন দেখলে তো ওই নজরের দ্বারাও নিজের মধ্যে ঈমান আমলের জজবা তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সর্বোত্তম সঙ্গীকে, সর্বোত্তম সঙ্গী, মনে করেন আমি একজন মানুষকে আমার সঙ্গী বানাবো, কাকে বানাবো? সবচেয়ে উত্তম কে হইতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি গুণ যার মধ্যে আছে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, এই এক নাম্বার, এটা যাকে দেখলে, নজর পড়লে আল্লাহর কথা মনে পড়ে, যার দৃষ্টি, যার সাক্ষাৎ, যার রুয়াত, চোখে দেখা, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, কোরআন সুন্নাহর ইলম বাড়ে। তিন নাম্বার হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে হয়। এমন ব্যক্তিকে বন্ধু বানানো উচিত, সঙ্গী বানানো উচিত, এমন ব্যক্তির সংস্পর্শ সাহচর্য গ্রহণ করা উচিত। তাহলে দেখেন এখানে প্রথম কথা রুয়াত, চোখে দেখা। তাহলে যে মোবাইল সামনে ধরে রাখে সে দেখলো কই? এই তো মোবাইলের দিকে না, তার ক্যাবলা তো হইল মোবাইল, সে তো মোবাইলের দিকে তাকাইছে, এজন্য যথাযথ ফায়দা হয় না। এজন্য এই চোখে তাকিয়ে থাকে, এটা সবসময়ের জন্য বললাম। জুমার নামাজে ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেয়, বয়ান করে, যখন বাংলায় নসিহত করে, তখন চেষ্টা করবেন চেহারার দিকে এক নজরে তাকায়। যে যত, আমি চ্যালেঞ্জ করলাম, যে যত বেশি কোনো আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনবে, নসিহত শুনবে, তার জিন্দেগির পরিবর্তন তত বেশি হবে। এটা পরীক্ষিত, তত বেশি পরিবর্তন নসিব হবে।
জীবনের মোড় ঘুরবে। নজরের আলাদা সওয়াব আছে। যেমন আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকা নজর ইবাদত। ইবাদত তাহলে বোঝা গেল নজর এটা একটা আলাদা কি ইবাদত। কাবা ঘরের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তো তার উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয়। হাদিসে স্পষ্ট আছে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে। এজন্য নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের পরিবর্তন হয়, ভালো দিকেরও পরিবর্তন হয়, মন্দ কাজেরও পরিবর্তন। গুনার দৃশ্য দেখলে গুনার অনুভূতি জাগে, তো নেক দৃশ্য দেখলে নেকেরও অনুভূতি জাগে, ভালো কাজের অনুভূতি জাগে, প্রেরণা জাগে। এই জন্য চোখের দিকে তাকায় বয়ান শোনা উচিত, আল্লাহর কথা শোনা উচিত। যে সমস্ত মানুষ এই গাঁড় নোয়ায় রাখে এরা কিছুটা অহংকারী হয়। এটা কিছুটা অহংকার, যে বলবেন না শুনতে আসি আপনার কথা আপনি বলেন, আপনারটা আপনি বলে শেষ না করবেন। আমি শুনলে শুনছি, না শুনলে নাই। আপনার সমস্যা না, আমার সমস্যা না, সমস্যা আমনে। আমার কি সমস্যা? আমি তো বলতেই আছি। বুঝেন নাই কথা? সমস্যা তো হলো যে শুনে না, হেরে না। এই জন্য এটা খুব মনে রাখবে, ওলামায়ে কেরামের দিকে তাকায়া শুনতে থাকা, মনোযোগ দেওয়া। হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে আমরা বসলাম নবীজির কথা শুনবার জন্য। এভাবে বসছি যে কাআন্না আলা রুউসিনা তাইর লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, যেন আমাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসছে। এত স্থির মাথা যে মাথার উপরে কাঁধের উপরে আইসা পাখি বসছে, কোনো নড়াচড়া নেই। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, আমাদের মাঝে একজনও কোনো কথা বলছে না, চুপ এভাবে শুনছে। ফলে ওনাদের জিন্দিগিতে পুরা দিন আসছে। সাহাবী বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনবার জন্য আমরা যখন বসতাম, তো তিনি বর্ণনা করেন যে মনে হতো যেন আমাদের মাথা, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে। অর্থাৎ মাথা নড়বে কেমনে? মাথায় তো নাই, মাথা নড়বে কি? অর্থাৎ এত স্থির যে মনে হচ্ছে যেন মাথাই নাই, মাথা মনে আলাদা করে রাখছে। এত মনোযোগ দিত, এত মনোযোগ দিত। এটা বারবার সাহাবায়ে কেরাম বর্ণনা করছে। এই নজর, এই মনোযোগ, আন্তরিকতা, এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা যখন বলা হয় কোরআন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আদেশ করছেন আল্লাহ। তালেব ইলমদের জন্য এটা কথা। তালেব ইলমের মধ্যে যে তার উস্তাদের সবক আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায় শোনে, সারা বছর দেখা গেছে সে হয়তো দুর্বল ছাত্র, সবাই ভাবছে সে দুর্বল, কিন্তু তার আন্তরিকতা ঠিক আছে, ইখলাস ঠিক আছে, মনোযোগ ঠিক আছে। হতে পারে দোস্ত 12 বছর পরে, 10 বছর পরে আল্লাহ একদিন তোমার এলেমের এক ফোঁটা নূর তোমার কলিজায় দিয়ে দেবে, তো তোমার 12 বছর আলোকিত হয়ে যাবে। এলেম তো নূর কেবল, এলেম নূর কেবল, এটা রব যেদিন দেয় সেদিন সব আলোকিত হয়ে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ তাআলা যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়, আল্লাহ নিজেই বলেন
রব্বুল আলামিন তার অন্তরে রবের পক্ষ থেকে নূর আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে। এই জন্য দুর্বল হইতে নাই। আমি পড়া পারি না, ঠিক আছে, পারি না তো কি, চলতে থাকো, পড়তে থাকো। ও খুব দ্রুত হাফেজ হয়ে গেছে, হোক দ্রুত হাফেজ, আমি আস্তে পড়তে থাকি। আমি সব সময় সবার পিছনে, ঠিক আছে পিছনেই থাকো, কিন্তু লাগিয়ে থাকো। আল্লাহ তাআলা যদি কোনোদিন চায়, আল্লাহর রহমের এক ফোঁটা হবে, আল্লাহর আলো জ্বলবে কলিজায়, এইবার পিছনের সমস্ত কথা মনে পড়ে। আমি বহু মেধাবী দেখছি, বহু মেধাবী দেখছি, আমি দেখছি সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেকেন্ড হয়েছে, এখন বালতি বেছে, প্লাস্টিকের বালতি, এখন বালতি বেছে, বদনা বেছে। কিন্তু আমি বহু দুর্বলকে দেখছি যারা 3 মাদ্রাসায়, যিনি 3 মাদ্রাসায় বুখারী শরীফ পড়েন, আচ্ছা ক্লাসের সবচেয়ে পিছনের ছাত্র ছিল, কিন্তু ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, লাইগা থাকছে। এজন্য মনীষীদের একটা উক্তি আছে, দার্শনিকদের একটা কথা আছে যে আমি বহু মেধাবীকে হাঁটতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখিনি। মেধাবী ছিটকে পড়ছে খামখেয়ালির কারণে, কিন্তু পরিশ্রমী মেহনতি মানুষ ঠিকই টিকে থাকছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রত্যাশা মতো হয়েছে, কখনো প্রত্যাশা মতো হয় নাই, কখনো আমার বুঝ মতো হয়েছে, কখনো বুঝ মতো হয় নাই, কখনো মূল্যায়ন করছে, কখনো মূল্যায়ন করে নাই, এতে কোনো অসুবিধা নাই। আমি যদি নিয়ত যদি সহি হয়, কাজটা যদি সহি হয়, পদ্ধতিটা যদি সহি হয়, এবার যত ধীর গতিতে হোক একদিন ইনশাআল্লাহ মঞ্জিলে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবেই, সফলতা আসবেই। এটা আমাদের বুজুর্গানে দ্বীনের কথা। নিয়ত সহি, কাজটাও সহি, তরিকাও সহি। তো এই জন্য এটার প্রসঙ্গে বললাম, তালেব ইলম ভাইদের কাছে অনেক ছেলে বুঝে মনে করে আমি দুর্বল, আমার মেধা কম। তুমি কেমনি বুঝছো মেধা কম? তোমার কাছে ফেরেশতা এসে বলছে মেধা কম? হ্যাঁ, ও 10 বার পড়লে মুখস্থ হয়, তো তুমি 30 বার পড়লে মুখস্থ, তো মুখস্থ তো হয়, ওর সমান সমান হইতে হবে তুমি। তাহলে এরপরে তো তোমার মনে হবে যে আরেকজন 2 বার পড়লেই তো মুখস্থ হয়, তো তুমি তো তার এবার তার কাছে যাইতে হবে। তাহলে এটা তো কোনো কথা। আমাকে পড়তে বলছে, আমাকে শিখতে বলছে, আমাকে ইলম অর্জন করতে বলছে, খালাস। এই জন্য ওলামায়ে কেরামও যারা আছেন, নওজোয়ান আলেম, উঠতি বয়সের আলেম, আপনাদের কাছেও আমার এটা, আপনি আপনার কাজে আন্তরিকতার সাথে মেহনত করেন, একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে। আমি ওয়াজ করলে কয়জনে শুনবে? আমার চিনে কয়জনে? আপনার কেউ চিনে না, এই জন্য আপনি বললেন না। আপনি এখন ঘুমান, যেদিন শুনবেন যে সবাই আপনার চিনে, ওই দিন আপনি বলবেন। আপনার শোয়াতে উঠাইয়া সবাই নিয়ে যাবে যে ভাই এখন আপনারা চিনছি, আপনি আজকে আসেন ওয়াজ করতে, আপনি এখন আসেন। আপনি ঘুমে থাকবেন আর আপনারা সবাই চিনালেন। বুঝেন নাই কোথায়? তাহলে এটা কোন, আমি বললে শুনবে কে? একজনও শুনবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম।
কয়জন? রাজুলান ওয়াহিদ। তো একজনের ফিকির করে, সবার শ্রোতা 10,000 হইতে হবে, এটা কি জরুরি? সব মসজিদের মুসল্লি 10,000 হইতে হবে, এটা কি জরুরি? সব ক্লাসের ছাত্র 500 হইতে হবে, এটা কি জরুরি? না, আল্লাহর জন্য বলা, কম হোক বেশি হোক বলতে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনে, আমরা সবাই জানি সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূলের ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এখানে 3 জন রাসূলের ঘটনা আছে। একটি এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একটি অঞ্চলে আল্লাহ তাআলা ওই মানুষদের হেদায়েতের জন্য 3 জন রাসূল পাঠিয়েছেন একসাথে পরপর একই সময়। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই যে 3 জন, মনে করেন একটা উপজেলা, তো একটা জায়গায় 3 জন রাসূল পাঠিয়েছেন আল্লাহ। পাঠিয়ে তাদেরকে কালেমার দাওয়াত দিতে বলছেন। ওনারা লম্বা সময় ধরে দিন রাত কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিছেন। তো কোরআন সাক্ষী দিছে ওই 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে সির্ফ শুধু একজন, শুধু একজন। 3 জনের মেহনতে। ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই রাজুলুন মানে কয়জন লোক? তাহলে 3 জন রাসূলের দাওয়াতে যদি ইমানদার হয় একজন, আপনি এর থেকে দামি হয়ে গেলেন কই? ইমাম সাহেব এর থেকে দামি হয়ে গেল কেমনে? মুয়াজ্জিন সাহেব এর থেকে দামি হয়ে গেল কেমনে? আপনি বলা বন্ধ করবেন কেন? এর জন্য প্রত্যেকে আমাদের এটা দাবি। আজ সময়ের প্রয়োজন, লম্বা সময় দরকার বুঝাইতে। বাকি সংক্ষেপ কথা হলো ভাইয়া, আজকে সময়ের প্রয়োজন এটা যে আমাদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে জবান খোলা উচিত, আল্লাহর বান্দাদেরকে ফেরানো উচিত। যেদিকে তাকাবেন মুসলমানের লাখ লাখ যুবক চেহারা সুরত, সারাদিনের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় কতদিন হয় আল্লাহকে চিনে না, ও জানেও না। ও কতদিন, গত কতদিন, 6 মাস, 1 বছর, 3 বছরে এমন কোনো দিন তার ভাগ্যে জোটে নাই যেদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এমন অসংখ্য আল্লাহর বান্দা আপনার আমার চারদিকে, যেই কোনো গলিতে, যেই কোনো আনাচে কানাচে যাবেন দেখবেন এমন হাজারো বান্দা আছে খোদার 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে। ওরে ফিরাবে কে? ওরে ফিরাবে কে? একজন বক্তা, 2 জন বক্তা, 3 জন বক্তা, কয়জনকে ফিরাবে? একজন মানুষের পক্ষে কতক্ষণ সম্ভব? কিন্তু সারা পৃথিবীতে মুসলমান হলো সারা পৃথিবীর জনগোষ্ঠীর আন্তর্জাতিক হিসাব 4 ভাগের 1 ভাগ, 1/4। 1/4। তাহলে মনে করেন সারা পৃথিবীতে মানুষ 60 জন, তো মুসলমান কয়জন? 1 জন। তাহলে এই 1 জন মুসলমানের ভাগে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ইমানের আহ্বান করা, এই তার ভাগে দায়িত্ব পড়ে কয়জনের? 3 জনের। সে তো একজন আছেই, তো সে আল্লাহর কথা পৌঁছাবে কয়জনের কাছে? বুঝছেন নি হিসাবটা? তাহলে মানে এটা হিসাব বললাম আর স্বাভাবিক। যদি পৃথিবীর প্রতিটা মুসলমান সর্বাধিক 3 জন মানুষের দায়িত্ব নেয়, আমি 3 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব বিধর্মী, তাইলেও পৃথিবীর সমস্ত মানুষের কাছে কালেমার দাওয়াত, ইসলামের আহ্বান পৌঁছে যাবে, পৌঁছে যাবে। কিন্তু আমাদের সেই ফিকিরটা কোথায়?
কে করবে এই ফিকির? আমি একবার অস্ট্রেলিয়া থেকে দাওয়াত ও তাবলীগের একজন মুরব্বী আসছিলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরতের মাদ্রাসায় সুধন্যপুরে। উনি বয়ানের মধ্যে বলছিলেন খুব আবেগ দিয়ে যে শুধু অস্ট্রেলিয়াতে এমন অসংখ্য দ্বীপ এলাকা আছে সাগর পাড়ি দিয়ে যেখানে যেতে হয় দ্বীপ, তো সেখানে অল্প অল্প কিছু মানুষ থাকে, কোথাও 5,000, 2,000, 10,000 জনগোষ্ঠী যারা সভ্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তারা তাদের মতোই খায় দায় ঘুমায় চলে ফিরে। এই আধুনিক পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কি নাই, সম্পৃক্ততা নাই। তিনি বলেন এরকম অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে, ওইখানে তারা দেখছে যাদের কাছে ইসলামের আহ্বান কালেমার দাওয়াত কেউ পৌঁছায় না, কেউ পৌঁছায় না। বলেন আমাদের বাংলাদেশের উপজাতিদের কাছে, উপজাতি যাদেরকে বলে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলে, তো এদের কাছে 1000 মাইল দূরে থেকে খ্রিস্টানরা আসা প্রতিদিন বাংলাদেশে, আপনাদের এই সাইড উত্তরবঙ্গের ওই সাইড, প্রতিদিন খ্রিস্ট ধর্ম প্রচার করা এবং প্রতিদিন বাংলাদেশে খ্রিস্ট ধর্মের দিকে মানুষ ঢুকতেছে। কারো হয়তো ইসলাম ধর্মের পরিচয় ছিল, ছেড়ে দিছে, কারো হয়তো কোনো ধর্মের পরিচয় ছিল না, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। আমি নিজে দেখছি দিনাজপুরে, নিজে গেছি, গির্জার পাদ্রী পরিবার সহ ব্রাজিল থেকে আজীবনের জন্য আইসা থাকে, ওর বাড়ি ব্রাজিল। ব্রাজিল কোথায়? চিটাঙের পরে দিয়া, ফেনীর আগে। কথা বলেন না কেন? কোথায়, কত দূর? সেখান থেকে এসে এই বাংলাদেশে এসে দিনাজপুরে আমার গাড়িটা নিয়ে যাইতে কুইশার মানে আখের আপনারা কি করেন, কুইশার আখ, এই আখ বাগানের ভিতর দিয়ে অনেক কষ্ট করে পুরাটা রাস্তা ভাঙ্গা থেকনাওয়ালা, ওইখানে আমরা যখন দেখতে গেছি, আমি গত বছর আমি দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তখন দেখতে গেছিলাম, তো ওইখানে দেখছি আজকে এখনকার যুগে আইসা রাস্তা এত বিদ্যুটে যে পিচ তো নাই, সলিংও নাই, মাটি। তো ওইখানে আমরা ওইখানে গির্জার মধ্যে লেখা আছে সর্বপ্রথম উইলিয়াম ক্যারি উনি যখন এখানে আসছেন কলকাতা থেকে খ্রিস্ট ধর্মের দাওয়াত নিয়ে, সেটা কমপক্ষে এখন থেকে প্রায় 250-300 বছর আগে, 225 না 227 মতো, অর্থাৎ প্রায় 200 বছর আগে এখানে আইসা ওই ব্যক্তি খ্রিস্ট ধর্ম প্রচার ওই দিন আছে। আচ্ছা তাহলে বলেন 200 বছর আগে রাস্তা কেমন ছিল? 200 বছর আগে গাড়ি ছিল এসিওয়ালা, বাজারতে আসছে উনি 200 বছর আগে নাকি? বলে প্রিয় ভাই আমার, কমপক্ষে নিজের সীমানাটুকুই আমরা খবর লাগাই। নিজের যেটুকু ছোট্ট বাংলাদেশ, যেটা ওয়ার্ল্ড ম্যাপে বিশ্ব মানচিত্রে নিজের জায়গাটা পুরাটা লিখতে পারে না। বাংলাদেশ পুরা লিখতে হলে এদ্দুর জায়গা নাই। এই বিশ্ব মানচিত্রে যে এদ্দুর জায়গা আমাকে বরাদ্দ, এদ্দুরের মধ্যে বাংলাদেশ অক্ষর বেশি, জায়গা কম, হয়তো আশপাশে থেকে কিছু হাওলাত নিতে হবে। এই সামান্যটুকু জায়গা, এটার হিসাব করে বিবেকবান যারা, ঝগড়া করার সময় কই, ধাক্কাধাক্কির সময় কই, ঠেলাঠেলির সময় কই, সময় কোথায়? প্রতিদিন কি পরিমাণ আল্লাহর বান্দা মুসলিম পরিচয়ধারী, কি পরিমাণ মা বোন বেপর্দা,
কি পরিমাণ মা বোন বেপর্দা বলেন। মহিলাদের চলাফেরা বাজারে ঘাটে দেখলে মনে হয়, মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মন চায় যে উনি বাড়িতে থাকে কখন। আপনাদের অঞ্চল আমি জানি না, আমি আমাদের অঞ্চল বলছি। অর্থাৎ মনে হয় যেন বেশিরভাগ টাইমে বাইরে বাইরে, এই জন্য ঘরে থাকে কখন এটা হয়তো আমরা জানিয়ে নিতে হইব। উনি ঘরে থাকে কখন, ঘরে থাকে কখন। সামান্য ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছও মহিলা কিনবে, পুরুষ এগুলো চেনে না। পুরুষ কিনলে ভালো পড়ে না, বুঝেন না? পুরুষ তেলাপিয়া বললে রুই মাছ কিনা লায়, রুই মাছ বললে ফাঙ্গাস মাছ কিনা ফেলে, বেড়ি চালায়, বেড়ি বুঝে সব। একটা বদনা কিনতে হইল মহিলার চয়েস। বদনার মধ্যে একটা কালারের বিষয় আছে। এটা সামান্য বদনার আবার কালার কি? বদনা তো বদনাই না, এটা কালারের বিষয় আছে। এটা কালার চয়েস করতে হলেও মহিলা বাজার যাইতে হবে, এটা বদনার কালার। তাহলে এদেরকে কে ফিরাবে বাপ? এদেরকে কে ফিরাবে? মুসলমানের এই নওজোয়ান যারা জীবনে কোনোদিন একবার জিজ্ঞেস করে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল, একবার তার মতো চুল রাখি, এটা যাদের কোনোদিন মনে পড়ল না তাদেরকে কে মনে করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, দাড়িওয়ালা ওই চেহারা কতটা সুন্দর ছিল, দাড়িবিহীন মুসলমান যদি সেটা বুঝত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন বন্ধু এখানে কসম দুইটা, এই দুই কসমের দুইটা অর্থ, এর একটা অর্থ আমি শুধু বলতেছি। ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল পবিত্র ওই চেহারার কসম, এটা একটা অর্থ। ওয়াল-লাইলি ইযা সাজা, এটার আরেকটা অর্থ অন্ধকার রাত্রির মতো আপনার সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে আপনার যে ঘন কালো চুল, ওই ঘন কালো চুলের কসম। আল্লাহ বলছে বন্ধু আপনার ওই আলোকোজ্জ্বল চেহারা ওটাও আমি ভালোবাসি, আপনার ঘন কালো চুল সেটাও আমি ভালোবাসি। এজন্য আপনার চেহারার কসম করলাম, আপনার চুলের কসম করলাম। তাহলে নিঃসন্দেহে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আল্লাহর কাছে পছন্দ কিনা বলেন, বলেন পছন্দ কিনা? চেহারা নবীজির আল্লাহ তাআলার কাছে পছন্দ কিনা? একটা একটা অঙ্গ, একটা একটা অঙ্গ আলাদা করে করে আল্লাহ তাআলা কোরআনে নবীজির বলছে আলাদা। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাকা আপনার বুক নবীজিকে বলছে। আল্লাযী আনকাবা যাহরাকা আপনার পিঠ, যাহরাকা মানে আপনার পিঠ, নবীজির পিঠ আলাদা বলছে, আপনার পিঠ, আপনার বুক। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহিক আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, আইনাইকা আপনার দুই চোখ, আপনার চোখ, আপনার দুই চোখ। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আলা কলবিক আপনার কলব, আপনার অন্তর, আপনার অন্তর। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, নাফসাকা আপনার নফস। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আপনার পুরা হায়াতের, আপনার পুরা জিন্দেগীর, আপনার পুরা ৬৩ বছরের কসম করছি বন্ধু। লাআমরুক অর্থ হলো আপনার ৬৩ বছরের কসম, আপনার রাতের কসম, আপনার ঘন্টার কসম, আপনার প্রতি সেকেন্ডের কসম, আপনার ৬৩ বছর হায়াতের পুরাটার কসম করছেন। আপনার রাতও আমার পছন্দ, আপনার দিনও আমার পছন্দ, আপনার হাসিও পছন্দ, আপনার কান্নাও আমার পছন্দ।
সবই পছন্দ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি পরিমাণ পেশ করলাম। আমাদের হালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, ইশক নিয়ে আমরা ঝগড়া করি। কি হিসাবে ঝগড়া করেন? কি জন্য ঝগড়া করেন? কি জন্য ঝগড়া? আজকে যদি এমন হইতো ইত্তেবা অনুসরণের মধ্যে আমিও শতভাগ, সেও শতভাগ, এরপরে সামান্য 19-20 ঘাটতি ওর জন্য আমরা পুরাইতে চাইতেছি, এই জন্য ঝগড়া করি যে আমি তালাশ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি সুন্নত বাকি, তার আখলাক থেকে আমার অর্জন করার আর কি কি বাকি। অথচ তাকাইলে দেখা যাবে সবই বাকি, সবই বাকি। কিন্তু ভালোবাসার দাবিতে ধাক্কাধাক্কি। আপনাদেরকে বলি ভাই, নওজোয়ান তোমাদেরকে বলি ভাই, পৃথিবীর সমস্ত কিতাবে আছে, আরবি অভিধানে আছে, ডিকশনারিতে, যে ইশক কাকে বলে। সব ডিকশনারিতে একমত, একই কথা। এই যে আশেক বলে, আশেকে রাসূল, ইশক, ইশকে রাসূল। ইশক মানে কি? ইশক মানে হলো তাজাউজু হাদ্দিল মাহাব্বা। এখানে সব উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখুন। মহব্বত, ভালোবাসার সীমা অতিক্রম করা, তাজাউজ, ভালোবাসার সীমা অতিক্রম করা, এটাকে বলে ইশক। তাহলে ইশকে রাসূল তো হওয়ার কথা ছিল যে যার আপাদমস্তক, যার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যার জিন্দেগির একটা সেকেন্ড তাকাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের ব্যতিক্রম খুঁজেও পাওয়া যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও মনে হয় যেন 24 ঘন্টা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য, সুন্নাতের পাবন্দি নিয়েই ব্যস্ত। এতটা ভালোবাসা যে ভিন্ন কিছু তার মধ্যে কল্পনাই করা যায় না। এমন হইলে হওয়ার কথা ছিল আশিকে রাসূল। সেই আশিকে রাসূল কোথায়? চোখে দেখা। গত 60 বছর ধরে আপনি বিড়ি সিগারেট খান, আপনি আশিকে রাসূল? এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? আমরা সিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝি না? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, তার বিবি বাচ্চারা নারীর ছবি, নাটক, সিনেমা, নাচ গান দেখে প্রত্যেক দিন। এই ভদ্রলোক, এই লোকটা ডিশের বিল দেয়, এই লোকটাই টেলিভিশনের বিল দেয়, এই লোকটাই বিদ্যুতের বিল দেয়। তার টাকায়, তার ব্যবস্থাপনায়, তার দেওয়া বিলের টাকায় তার বউ বাচ্চা প্রত্যেক দিন নাতি নাতনি নাচ গান দেখে, টেলিভিশন দেখে তার ঘরে। এই লোকটা যদি বলে আমি আশিকে রাসূল, তো আশিকে রাসূলের উপরে এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? বলেন, বলেন চাচা, ইনসাফ কি বলে? গত 30 বছর ধরে যিনি ওজনে কম দেয়, উনি আশিকে রাসূল? কথা বলেন না কেন? গত 30 বছর ধরে যিনি, 20 বছর ধরে যিনি সুদ খায়, কিস্তি নেয়, উনি আশিকে রাসূল? গত 20 বছর ধরে যার চেহারায় দাড়ি নাই, উনি আশিকে রাসূল? তো তো বিষয়টা কি? ইশক তো ছিল হওয়ার কথা, ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে, যেটা শরীয়ত বলে নাই। শরীয়তে মহব্বত চাইছে, আহাব্বা ইলাইকুম, এই আয়াতটাই আমি পড়ছি, আপনাদেরকে শোনাবো শেষে। শরীয়ত চাইছে, ইসলাম চেয়েছে ভালোবাসা, মহব্বত, মাইলানুল কলবি ইলা শাই। আরবিতে বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, এটাকে বলে মহব্বত। তাহলে মহব্বত হৃদয়ের বিষয়, মহব্বত হাতে না, মহব্বত কলিজায়। মহব্বত কোথায়? কলিজায়।
সারা অঙ্গে সেটা প্রকাশ পায়, কিন্তু জমা হয় কোথায়? হৃদয়, অন্তরে, অন্তরে জমা হয়। তো আল্লাহ তাআলা এইখানে আমি যে একটা আয়াত পড়ছি সূরা তাওবার 24 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 8টি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে। আমি আল্লাহ চাই, শুধু আমি 3টা ভালোবাসা চাই তোমাদের কাছে। এই 3টি ভালোবাসা যেন তোমাদের ওই 8টি ভালোবাসার উপরে থাকে, তাইলে সারবে আমার, এর দূর হইলে আমার চলবে। তোমাদের 8টি ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ করি না, কিন্তু আমি শুধু চাই তোমাদের এই 8টি বস্তুর ভালোবাসা, আমি যেই 3টা ভালোবাসা চাই ওই 3টার উপরে উঠতে পারবে না, এর দূরে। এইটা এখানে বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের 8টি বস্তুর ভালোবাসা কি আপনি শুনেন। কুল ইন কানা আবাউকুম, 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা। এই 1 নম্বর, পিতা মাতার ভালোবাসা। পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা? এটা হারাম, কথা বলে না কেন? হারাম, এটা হারাম, হারাম। 2 ও আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা? এটা হারাম, হারাম। 2 3 ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। তো ভাই বেরাদরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে, হারাম এটা। 4 ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে, এটা দূষণীয়, হারাম এটা। 5 ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে কয়টা হলো? 5টা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন। 6 ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তিল তিল করে যে সম্পদ তোমরা জমা করেছ, সেই সম্পদ, যে সম্পদ তোমরা জমা করেছ, সম্পদের প্রতি ভালোবাসা। আমার সম্পদ যদি হারাম না হয়, আমার সম্পদ যদি নাজায়েজ উপার্জন না হয়, তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা নাজায়েজ, কথা বলেন না? তো আল্লাহ তাআলা বলেন তোমাদের জমানো সম্পদ। 6 7 ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি তোমার থেকে ছুটে যায়, তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ, এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম, সোজা কথা চাকরি, ব্যবসা, ক্ষেত, কৃষি, যেটা হোক। একটা মানুষ বলে যে হুজুর এই দোকানটাই আমার পুঁজি, এটা যদি আমার না থাকে বড় ক্ষতি হইব, দোয়া করে। এই সিনজিটাই আমার পুঁজি, এটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার বড় বিপদ হবে। মানুষ তার প্রত্যেকের নিজ নিজ উপার্জন করে, যেই মাধ্যমে ওই উপার্জন, ওই কর্মটাকে, ওই উপার্জনের ওই জিনিসটাকে পছন্দ করে কিনা, এটা হারাম, হারাম। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, গদ্দুয়ার ঘরবাড়ি, যেটা তোমরা তিল তিল করে গড়ে তুলছো, বানাইছো, সাজাইছো। তো আল্লাহ তাআলা বলেন এই 8টি জিনিস তোমাদের কাছে পছন্দের, মহব্বতের, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম মানে কর্ম, তোমাদের পছন্দের ঘরবাড়ি। আল্লাহ বলেন এই 8টি জিনিস তোমাদের,
তো এই আটটার ভালোবাসা থাকা, আটটাকে সংরক্ষণ করা, আন্তরিকতা থাকা দূষণীয় না। আমি আল্লাহ হারাম করি নাই, কিন্তু আমি তিনটা বলি। আল্লাহ বলেন আমি তিনটা ভালোবাসা চাই তোমাদের কাছে। এক নাম্বার মিন আল্লাহ, এ মানে আল্লাহ, আল্লাহর ভালোবাসা। দুই ওয়া রাসূলিহি, আল্লাহর রসুলের ভালোবাসা। তিন ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, জান মালের কুরবানি। মানে হৃদয়ের মধ্যে কথা থাকা, মাওলা আপনি এবং আপনার রসুলের জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, এই ভালোবাসা। আল্লাহ বলেন এই তিনটা ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা, জান মাল কুরবানি করার ভালোবাসা। আমি তোমাদের কাছে এই তিনটা চাই। কিভাবে চাই? আহাব্বা ইলাইকুম, এ আল্লাহ বলছে যদি পূর্বের 8টি জিনিসের ভালোবাসা এই তিনটির চাইতে বেশি হয় তাহলে কিন্তু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার, শাস্তি আসার অপেক্ষা করব। আর যদি এই তিনটা উপরে উঠাইতে পারো, ওই 8টা এর নিচে থাকে, কোনো আপত্তি নেই, কোনো কি নাই, আপত্তি। এই সোজা বাংলা আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চেয়েছেন। আল্লাহর ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, আল্লাহর জন্য জান মালের কুরবানি করার মানসিকতা এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কিন্তু ওই 8টি ভালোবাসা এর উপরে যদি উঠে যায়, এর উপরে উঠে যায়, হালাল হারামের প্রশ্ন আসছে, বিবি বাচ্চা খুশি হবে, হারাম হোক, কিস্তি হোক, সুদ হোক, যেমনি হোক টাকা মিলাইয়া যদি ঘর সংসার সাজানো যায়, ওদের চাহিদা পূরণ করা যায়, তাহলে বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এরা খুশি হবে। কিন্তু রব আল্লাহ এবং তার রসুল নারাজ হবে। তাহলে এই মুহূর্তে প্রশ্ন, আমার মধ্যে কার ভালোবাসা উপরে? যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ঊর্ধ্বে থাকে, হারাম থেকে সে বিরত থাকে, তো এটাই আল্লাহ তাআলা চায় আর এটাই সঠিক পন্থা। কিন্তু যদি এই সময়ে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভুলে গিয়ে এদের এই 8 গ্রুপের যে কোনো এক গ্রুপের ভালোবাসার জন্য যদি হারামকে, নাজায়েজকে, আল্লাহর কোনো নাফরমানিকে গ্রহণ করে নেয়, খোদার কসম আল্লাহ বলছে আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমি তোরে বেইজ্জতি করব বান্দা। সুদে, কিস্তিতে, ধোকা, ওজনে কম দিয়া, বাটপারি সিটারি করে নামাজের সুযোগ হয় নাই, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, আল্লাহর রাস্তায় সাদাকা করার মতো মানসিকতা হয় নাই, অপেক্ষা করো, আমি বেইজ্জতি করব দুনিয়াতেও আখিরাতেও। 30 বছর পরে হলেও শুনবা একদিন যে তোমার ফুত অথবা তোমার নাতি আরেক মাইয়া লইয়া ভাইয়া গেছে। 40 বছর পরে হলেও শুনবা তোমার জিয়ের ঘরের নাতনি আরেক ফোলার লগে ভাইয়া গেছে। 100 বছর পরে হলো আপনার নাতিকে মানুষ বলবে তোর দাদা ছিল সুদখোর। কথা লম্বা কইস না, তোর দাদা সুদখোর ছিল, চিনি আমরা, জ্বালাইয়া খাইয়া গেছে দেশটা। কথা বুঝেন না? আল্লাহ বলছে তোকে আমি বেইজ্জতি করব, আমার নাফরমানি করছো, আমি তোমারে অপমানিত করব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে যারা ঈমানদারদের সমাজে নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আযাবে আলীম, অত্যন্ত মর্মান্তিক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কাকে আযাব দেব, কিভাবে, এটা আমি আল্লাহই শুধু জানি, অন্য কেউ জানে না, অন্য কেউ জানে। টাকা তো হইছে আমার, তো মানুষের কলিজায় তো ভালোবাসা নাই।
মানুষ তো আপনারা আড়ালে কয় সুর, মানুষ তো আপনারা আড়ালে কয় 3 নম্বর। আমি একবার, সবার জন্য বলি না, আমি একবার এক লোকরে দেখছি, আমার চোখে দেখা, তার বসের সামনে এই লোকটা 5 মিনিটে মনে 50 বার তার বসকে বলল জি জি স্যার, জি 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 জি, মানে 5 মিনিটে মনে 50 বার করছে জি স্যার জি স্যার জি স্যার। কেন উঠে এলেন? যেটাই বলে ওই কয় একটা শব্দের লগে 5টা কয় জি স্যার। উনি চলে গেল, একটু সামনে গেছে মাত্র, তখনও যাইও সারে নাই, সামনে গেছে, এইতে আমি সামনে বসা, এইতে হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাত্তি দিই। আমি ইন্নালিল্লাহ, তোমারে মাত্র দেখলাম তুমি জি স্যার কইতে কইতে ফেনা উঠে এলাইলা, অহন তুমি কও আমার এমনি, আমাদের কথা বুঝেননি আপনারা? আচ্ছা মাশাআল্লাহ। তো এখন বললা 5 হাত একটা লাত্তি দিতে মন চায়, এত বড় কথা কেমনে বলে, কি কারণ? হুজুর এই শোনেন, আমি একেবারে পরিষ্কার বলতেছি, ওই এই শব্দটা পরিষ্কার বলছে। হুজুর আপনি জানেন না কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, হে কাটটা মানে আস্তা সুদখোর। তো তোর বিল্ডিং এর কি দাম, তোর 1000 কোটি টাকার কি মূল্য, তোর কর্মচারী তোরে বলে সুদখোর, এরপরে আর তোর বেঁচে থাকার লাভ কি বেটা? এরপরে আর ইজ্জত কোথায়? এজন্য যুবক তুমি দেখো, যে নওজোয়ান নামাজ পড়ে না, আর এই সমাজের মানুষ কি দৃষ্টিতে দেখে। কোন হারামখোর দেখুক, তাকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে কিনা। যদি তোমার চোখ থাকে তুমি দেখো, কোন আল্লাহর নাফরমান বলুক, তাকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে কিনা। এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা বললাম। এখানে মূল বক্তব্য, আল্লাহ তাআলা বলছেন এরপরে যদি তোমাদের এই 8টি ভালোবাসা উপরে উঠে যায়, আল্লাহ এবং তার রসুল আর জিহাদের ভালোবাসা নিচে নেমে যায়, তাইলে কিন্তু আমি শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা আল্লাহ বলছে, ওহো সাংঘাতিক কথা ভাইয়া, ভয়ঙ্কর কথা। কথা হইল আল্লাহ বলেন এই 3টি ভালোবাসাকে নিচে নামাইয়া এই 8টি ভালোবাসা যে উপরে উঠাই ফেলছে, এ ফাসিক, এ পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতের রাস্তা দেখাবো। ভাত খাওয়ামু, তোমার অসুবিধা হইতো না, খানা খাইতে পারবা, ঘুমও যাইতে পারবা, বিয়েও করতে পারবা, বাচ্চা হইব, এগুলো সব মিলে যাবে। দুনিয়া আখিরাত মিলবে না। কি মিলবে না? আখিরাত মিলবে, বাত মিলবে। দুনিয়া ভোগ করা, প্রিয় ভাই আমার, একজনই বুঝেন, দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না। দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি আমাদের চাইতে 10 গুণ বেশি খাবার খায়, 250 কেজি খাবার। আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা, আপনাদের চট্টগ্রামের গৌরব, বাংলার গৌরব, ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারাকাতুহুল্লাহ, হযরতের মুখে সরাসরি শুনছি ওনার বয়ান। উনি তো অনেক বড় একজন গবেষক মানুষ। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি সাগরে 200 জন শক্ত যুবক এক বেলা যে পরিমাণ খাবার খায়, 1 লোকমায় তিমি ওই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোশত খায় আপনি আন্দাজ করেন? বাঘেরে আপনি একদিন বলেন না, একটা বেলা যে দোস্ত আজকে একটু বেশি ঝামেলায় আছি, শুধু তুমি আজকের এই বেলাটা ফাঙ্গাস আর তেলাপিয়া দিয়া খাও, বা আলুর ভর্তা ডাল দিয়া চালাইয়া নাও, রাত্রে আবার গোশত বাড়াইয়া দিব, ও খাবি কিনা দেয়। ও বলবে বেটা একদম ঠ্যাং ভাঙ গেলাম, বেটা ফাজলামি কথার জায়গা পাস না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনোদিন আমরা বংশের ঐতিহ্য বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাই না আমরা। এবং বাঘ বলবে, এ আল্লাহর
বান্দা, আমি ওই মালিকের গোলাম, আমি ওই মালিকের সৃষ্টি মাখলুক, যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিক দিচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তো বান্দা আমি জানোয়ারকে চাইতে বেশি খাওয়াই। জানোয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে। তা দুনিয়া ভোগ করতে পারলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, মোবাইল টিপলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, আড্ডা দিলাম, আমাদের বোনেরা বেপর্দা হলো। অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না জায়েজ যে কোনো ভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম। তো এরপরে আখেরাত, আখেরাত কি হবে? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো বান্দা, এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। পৃথিবীর ব্যস্ত মানুষটাও মরে যাবে, পৃথিবীর অবসর মানুষটাও মরে যাবে, রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। যাবে কিনা বন্ধু? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, সব ভোরই সন্ধ্যা হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। হয় কিনা বলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই মালা ঠোলা, শুধুই রং তামাশা, শুধুই রঙিন বেলুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা। চূড়ান্ত বাঁচবেন সেদিন, চূড়ান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন। রব্বে কারীম বলেন, জান্নাতে আসবা যেদিন, সেদিনই আসবেন। অতএব এটা বুঝতে শিখি। আমরা প্রত্যেকেই, আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে জান মালের ভালোবাসা, কোরবানি করার ভালোবাসা। তাহলে আল্লাহর ভালোবাসা, জিহাদের ভালোবাসা, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে, বিশ খোদার কসম, তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়ে যাবে। সুন্নাতের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসাও আছে, আল্লাহর ভালোবাসা আছে। নকশে কদম নবী কে হে, জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। সব গালির মোকাবেলায় আমরা এটা বলেই যাব, আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আরো যদি 1000 বছর পৃথিবীতে আমাদেরকে কেউ গালি দেয়, মন্দ বলে, বলুক মিয়া সাহেব, কোনো সমস্যা নাই, তুমি যা মনে চায় তাই বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এটা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার সুন্নাতের মধ্যে, তার অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে, অনুসরণের মধ্যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না। ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না। সাফ। ও তোমার কি কি শব্দ আছে তুমি বলো, গালি দেবার জন্য যা মন চায় তাই বলো, হ্যাঁ কোনো অসুবিধা নাই। গালি খাই আমগো আগের ওয়ালারা কবরে গেছে গা, আর অসুবিধা কি, আমরাও যাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইত্তেবার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? বলেন কিসের মাধ্যমে? ইত্তেবা। সোজা বাংলা, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি
কোরআনে আল্লাহ বলছে যারা আমার রাসূলের অনুসরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা তরজমা যেটা এটাই বলতে হবে। আপনি 900 কথা ঘুরাবেন না, সাফ বাংলা বলেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক শুনাইছে, আপনি বলে দেন আপনার বান্দাদের উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে, ফাত্তাবিউনি, তোমরা নবীজির অনুসরণ করো। অনুসরণ 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 করিলেই ভালোবাসা প্রমাণিত হবে। বিরোধিতাকারী অনুসরণ করে না, ভালোবাসলেই অনুসরণ করে। এটার বলতে হয় না। কাগজের এই পিঠ থাকলে, কোনো কাগজ নাই, দাও তো, এটা দাও। এই মনে করেন এই ছেলেটা মনে করেন এই কাগজটাতে এই পৃষ্ঠায় লিখছে মনে করেন, আর এটাতে নাই, লেখা নাই। তা এখন বলেন এখানে লেখা আছে, এখানে লেখানে নাই, তো এমনি এমনি যেটা পৃষ্ঠাটা লেখা নাই এটা ফেলে দেন, পারবেন? কেমনে পারবেন? এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি? তাহলে অতএব এই পিঠে যদি কেউ লেখে ভালোবাসা, তো ওই পিঠে লিখতেই হবে অনুসরণ। এই পিঠে যদি কেউ লেখে অনুসরণ, তাহলে ওই পিঠে লিখতেই হবে ভালোবাসা। ভালোবাসা তালাশ করলে অনুসরণ মিলে যায়, অনুসরণ তালাশ করলে ভালোবাসা মিলে যায়। এই বিভক্তির কোনো সুরত নাই। শতভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে মহব্বত শব্দের ব্যবহারও আছে, ইত্তেবা শব্দের ব্যবহারও আছে। আল্লাহ তাআলা দুইটাই বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই বলছে। নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা মাতা স্ত্রী সন্তান সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। এটা বলছি কিনা বলেন? সেই নবী বলছে তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি যা নিয়ে এসেছি তাকে পূর্ণ অনুসরণ না করবে। এক কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অতএব আমরা এটাই বলতে চাই, ওলামায়ে দেওবন্দ এটাই বলতে চায় যে অনুসরণের মাধ্যমে ভালোবাসা। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। কত মাস? ভালোবাসি 12 মাস। ভালোবাসি 24 ঘন্টা, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন কি পরিমাণ ভাইয়া। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন পানি পান করতেন। তো পানি পান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন, 3 ঢোকে 3 নিঃশ্বাসে। এবং পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে নবীজি নিঃশ্বাস ফেলতেন না, লা ইয়াতানাফাসু ফিল ইনা, পাত্রে পানি ফেলতেন না, আরে নিঃশ্বাস ফেলতেন না। আপনি শুধু এবার একটা জিনিস ভাবেন যে সাহাবায়ে কেরাম নবীজির দিকে কি পরিমাণ খেয়াল রাখছে। বোঝেন নাই কথা? আমনে আমনে কে কয়জন হুজুরের দিকে কয়দিন আমরা খেয়াল রাখছি যে হুজুরে কয় ঢোকে পানি দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন যে বন্ধু আমার, রাসূল আমার কয় নিঃশ্বাসে পানি খায় এটা পর্যন্ত গুনছেন। নিঃশ্বাসটা কই ফেলে, গ্লাসে না গ্লাসের বাইরে, ওনারা বুঝছে এটাও আমার অনুসরণ করতে হবে, এটাও আমার কি করতে হবে, এটাও আমার অনুসরণ, এটা আমার অনুসরণ। হযরত ওমর আমি বুঝার জন্য বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কিনা। সাহাবাদের কাছে হাদিস ছিল, একটি হাদিস, ইন্নামাল মাউ মিনাল মা, বীর্যপাত হলেই গোসল ফরজ। এখন প্রশ্ন আসছে এইটা, এখন কি সমাধান? ওনাদের এটা দরকার, ওনাদের জানা দরকার এখানে আল্লাহ রসুলের আদর্শ কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর বিবিদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞাসা করো, আম্মাজানদেরকে বলো, ওনাদের কাছে এই ব্যাপারে
তথ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, এই অবস্থাতেও গোসল ফরজ। এরপরে উম্মতের জন্য দরদি নবীর স্ত্রীরা এভাবে বলছে, ফাআলতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সুম্মা ইগতাসালনা। আম্মা জান আয়েশা বলেন, আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল, আমরা গোসল করেছি। তাইলে কি বোঝা গেল? ঘরের কিংবা বাহিরের, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, ব্যক্তিগত জীবন, কোনো কিছুতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণকে বাদ দেন নাই। দিছেন কিনা বলেন? তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময়ে হবে কেন? আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার অনুসরণ, এটাই আমার ভালোবাসা, এটাই আমার মহব্বত। হ্যাঁ, কমতি আছে, কমতি আমারও আছে, কমতি আপনারও আছে। আমি বলি নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতভাগ অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি, একথা কেউ দাবি করে নাই। তাহলে কমতি ঘাটতি আমারও আছে, আপনারও আছে। চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি। কি বলেন? উচিত তো এইটা, যার মধ্যে যে ঘাটতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, আমি সেটা পূরণ করি। আমিও আগে বাড়ি, আপনিও আগে বাড়েন, সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, একসাথে সুপারিশের জন্য যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য আজকে এতটুকুই কথা। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেদের চুল, নিজেদের চেহারা, নিজেদের চলাফেরা, নিজেদের আখলাক, নিজেদের রাত দিন, বন্ধু আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। চেষ্টা করো ভাইয়া, চেষ্টা করো, চেষ্টা করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি দাঁড়াইলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। ১৬ লাখ সাহাবী, অগণিত সাহাবী, বহুবার ওনারা নবীজির দিকে তাকাইছে, কখনো পূর্ণিমার চাঁদের নিচে, কখনো একাকী, কখনো খোলা মাথায়, কখনো চাদর পরা, কখনো সাহাবাদের সাথে, প্রত্যেকেই দেখছে নবীজিকে। আর সব সাহাবী বর্ণনা করছে যে খোদার কসম, যতবারই যতভাবে তাকে দেখছি, প্রতিবারই প্রত্যেক আঙ্গিকে তিনিই সবচেয়ে সুন্দর, তিনিই সবচেয়ে সুন্দর, তিনিই সবচেয়ে সুন্দর। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর, অধিক প্রিয়, অধিক পবিত্র আর কেউ হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।